যেগুলো ছাড়বে একটু ভালো দেখে ছেড়ো, হ্যাঁ। আর নইলে আমার একদম পুরো এই ইউটিউবের মাধ্যমে না বক্তাদের জেল জরিমানা হবে। EDUCATIO 1000টা ভণ্ড শ্রোতার থেকে 100 জন সুন্নাওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না বেঠিক? এই কোরআন কিনে গবেষণা করছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী। বাংলার জমিনে এমনও শিক্ষক আছেন, এমনও টিচার আছেন, এমনও কলেজের প্রফেসর আছেন অযোগ্য 2 কিলো ওজনে একটা ভেটকি মাছের বিনিময়ে আর 3 কিলো বাগদা চিংড়ির বিনিময়ে 37 নাম্বারটা 73 হয়ে যায়। পবিত্র কোরআন 13 নম্বর খণ্ডে 14 নম্বর পৃষ্ঠাতে একেবারে সূরার নাম সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বা বলা হয়েছে, বাক্যতে বলা হয়েছে যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এখানে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন, হে নবী, তোমার উপরে একটি কিতাব বা বই পুস্তক অবতীর্ণ করেছি। ওই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। টু দি পয়েন্টের উপরে অল্প সময়ের ভিতরে, শর্ট টাইমের ভিতরে আমি আপনাদের কাছে পয়েন্ট পয়েন্ট করে কথাগুলো একটু তুলব। এবারে আসছি 2 নাম্বার। প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এ মাহফিলের একটা শিষ্টাচার থাকবেই। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালাতে 11 নম্বর বাক্যে বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব একটু গায়ে 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 বসার জন্য। আপনি বসেন, অন্যকে বসার ব্যবস্থা করে দিন। আমার অমুসলিম ভাই যারা আছেন তাদেরকেও বসার ব্যবস্থা করে দিন। কারণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সারা বিশ্বের নবী। তিনি শুধু মুসলমানদের নবী নন, আর ইহুদিদের নবী নন, খ্রিস্টানদের নবী নন। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 9 নম্বর পারাতে মানে খণ্ডে, হিন্দু ভাইরা পারা বুঝবেন না তাই আমি খণ্ড শব্দটা ব্যবহার করছি, মুসলিমরা পারা বুঝবেন, পারাটা বলছি, খারাপ সেন্স যেন নিয়ে ফেলবেন না। 9 নম্বর খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে বলা হয়েছে যে হে নবী তুমি বলে দাও। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টিকর্তা বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমানের কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সৃষ্টিকর্তা মুহাম্মদকে কুল কায়নাতের নবী রসুল করে পাঠিয়েছে। সুতরাং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করেছে যারা, এবং কোরআনকে নিয়ে গবেষণা করছে যারা, করেছে যারা, তাদের সম্পর্কে বেশ কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো টু দি পয়েন্টের উপরে। এবারে আসছি, পবিত্র কোরআনে বলা হয়েছে ফাঁকা জায়গায় ফাঁকা রাখবেন না। প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, আপনার কানে কানে কুমন্ত্রণা দেবে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। 7 নম্বর পারাতে 2 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর লাইনে বলা হয়েছে কি শয়তান মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। এখানে কিন্তু খুব সূক্ষ্ম একটা কথা আছে, একটু শুনে নিন। সোয়াত অক্ষরটি আছে আরবিতে, যারা আরবি ভাষা পড়েছেন তারা জানেন সোয়াত অক্ষরটি আছে। সোয়াত দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা। কেউ যদি সিন উচ্চারণ করে তাহলে মানে হবে বাধা, সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য ধর্মগুরুর যার কোরআন পড়া শুদ্ধ নেই, সেই ধর্মগুরুর পেছনে নামাজ পড়াটাও শুদ্ধ নেই। এটা মাথায় রাখবেন। আমরা যে নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো।
আর একটু বলে দিচ্ছি, এই ভুলগুলো সংশোধন করে নিন। আমরা কি করি, নামাজ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলি। আলহামদু, এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি, আলহামদু, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। ঠিক এই রকম বেশ আরো অনেক শব্দ আপনাদেরকে আমি তুলে ধরবো টু দি পয়েন্টের উপরে। এই লকডাউনে কত ছেলে বিবাহ করেছেন আর কত ছেলে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, ইসলামিক পরিভাষায় মুসলিমরা একটা শব্দ বলে স্ত্রীকে, কি, তালাক, তাই না? আরে বলুন না। হ্যাঁ, শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শুনে নিন, শব্দটা হলো তলাক। তোয়েল আমারিব কপ, ওর বাংলা উচ্চারণ হলো তয়বাই লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারিব কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এরকম বাংলায় অনেক শব্দ পাবেন, ইংরেজিতে অনেক শব্দ পাবেন। MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। আরো অনেক শব্দ আছে ইংরেজিতে। ম্যাটার আমরা বলি না, হর্স দ্য ম্যাটার, কি ব্যাপার। ম্যাটারের দুটো মানে হয়, একটা ম্যাটার মানে ব্যাপার, আর একটা ম্যাটার মানে পদার্থ, যাকে ভেঙে দুটো হয়, অণু আর পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউটন। বাংলাতে এরকম অনেক শব্দ আছে। বর্গিন জয় একা লয় একা জ্বালা, বর্গিন জয় বা একা লয় একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। এই জন্য এ কথাগুলো কেন বলছি, টু দি পয়েন্টের উপরে কথাগুলো না বললে আমার বক্তব্যের মূল নিগুড় তথ্যটা আপনি খুঁজে পাবেন না। এই জন্য সৃষ্টিকর্তার আমরা যেখানে বসেছি, এটা নবী দিবসের মাহফিল, নবী সম্পর্কে আলোচনা হবে। এখন আমাদের আলোচনার শুরুতেই জানা উচিত, আলোচনার শুরুতেই জানা উচিত আমাদের, নবীকে যিনি পাঠিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? জোরে বলুন। সুতরাং কোনো জিনিসের আলোচনা করতে গেলে তার বায়োডাটাটা ভালো করে জানতে হবে। তো আজকে আমি সৃষ্টিকর্তার বায়োডাটা আপনাদের কাছে তুলে ধরবো, অর্থাৎ আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা। সৃষ্টিকর্তার বায়োডাটা হলো চারটে। কটা? চারটে। আল্লাহর বায়োডাটা হলো চারটে। আল্লাহর পরেই কে? জোরে বলুন। মারাত্মক একটা ভুল বললেন, শুনে নিন। এ ভুলটা আপনাদের নয়, এ ভুলটা হলো আমার আপনার মতো বক্তাদের ভুল। আপনাদের তো ভুল হয়েইছে, এ ভুলটা আপনাদের নয়, আমার আপনার মতো বক্তাদের ভুল। কেন জানেন? তাহলে আপনাদের বলি। আলিয়া ইউনিভার্সিটিতে MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি আমার কলকাতার বাড়িতে। তো রাতের বেলা পড়াতে পড়াতে ওদেরকে আমি বলেছিলাম, MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে বলেছিলাম, এই বলতো দেখি, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে দুটো এক? তাই স্টুডেন্টরা আবেগে বলে বললো, হ্যাঁ স্যার একই তো, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে, কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। আমি বললাম, বোকা, এই দুটো শব্দ নিয়ে দুটো বাক্য তৈরি কর। বলছে কিরকম স্যার? তাই বললাম, তোরা যদি আমার বাড়িতে গিয়ে আমার ওয়াইফকে বলিস, ম্যাডাম কলকাতার ঘরে স্যারের বাড়িতে, কলকাতার ঘরে স্যারের বাড়িতে কি হয়, ছেলে মেয়ে পড়ে, আমার স্ত্রী কি মনে করবে? ছেলেও পড়ে, মেয়েও পড়ে, কোনো অসুবিধা নেই। আর যদি আমার স্ত্রীকে গিয়ে বলিস, ম্যাডাম স্যারের ঘরে কলকাতার বাড়িতে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের 12টা বেজে যাবে। ঠিক না বেঠিক? শব্দ দুটো শুনলে মনে হলো এক। মাইক পেলাম মানে বক্তব্য দেবার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা কোনো দিনের জন্য ব্যাকে আসে না। 2 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওটা কোনো দিন ব্যাকে আসে না। 3 নাম্বার, এই জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। এজন্য কথা বলতে হবে খুব মেপে। আগেই আপনাদের বলে দিচ্ছি, দেখবেন যে যত কথা ঠিক করে না বলতে পারবে তার সমস্যাটা তত জড়াবে সে। এজন্য আপনাদেরকে আমি বলছি, টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনাদের কাছে রাখবো। আসুন এবার আসছি, সৃষ্টিকর্তার বায়োডাটা হলো চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীর নয়। কেউ যদি বলে নবীর, তার ঈমান থাকবে না। শুনে নিন মুসলিমরা, আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। নবীর হলো একবচন সিঙ্গুলার, নবীদের হলো বহুবচন প্লুরাল। আর যদি আপনি বলেন আল্লাহর পরে স্থান হলো নবীর, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হবে। ঈসা, মুসা, ইব্রাহিম সমস্ত নবী বাদ চলে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা ঈমান গড়বড় হয়ে যাবে বাবা। এই জন্য আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। আমি কি বোঝাতে পারলাম?
আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে যে পারবেন না আমাকে বলবেন, আরো বাস্তব কথা বলে যাচ্ছি। এবারে আসছি কি, নবীদের বায়োডাটা হলো তিনটে। কটা? তিনটে, খুব মাথায় রাখুন। সৃষ্টিকর্তা আল্লাহর বায়োডাটা চারটে, নবীদের বায়োডাটা তিনটে। এবার বাকি আছে আমার আপনার বায়োডাটা। আমার আপনার বায়োডাটা হলো মাত্র দুটো। কটা? দুটো। জাস্ট যদি আজকের আমি এইখানে টু দি পয়েন্টের উপরে আল্লাহর বায়োডাটা, নবীদের বায়োডাটা আর আমাদের বায়োডাটা, এই তিনটে পরিচয় যদি বোঝাতে পারি, তাহলে আমার এখানে আসাটাও সার্থক, আমার মনে হয় আপনাদের বসাটাও সার্থক। চলুন এবার আসছি, আমার বক্তব্যের শর্ত হলো দুটো। এক নম্বর, আমি যতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখবো, যখন আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলবো, মুসলিম ভাইরা উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন? দ্যাটস এনাফ। দুই নাম্বার হচ্ছে, এখানে বসে বসে দয়া করে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায়, আপনি দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত না মরন্ত শ্রোতা আমার প্রয়োজন নেই, আমার হাজার শ্রোতার প্রয়োজন নেই। 1000টা ভণ্ড শ্রোতার থেকে 100 জন সুন্নাহওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বে ঠিক? চলুন, আমি হলাম বাবু নেগেটিভ পজিটিভ বক্তা। নেগেটিভ পজিটিভ বক্তা কেন বললাম? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। পানির গ্লাস আছে, জগ আছে, তাই তো? এটি একটি পাত্র, পানির পাত্র বা জলের পাত্র যাই বলুন। এটা ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? এই পাত্রটা ভালো বলবেন এই কারণেই, স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে জল বা পানি পান করে, তাই বললেন ভালো। ঠিক না বেঠিক? এটা হলো জেনারেল ব্যাখ্যা। আর ধর্মীয় ব্যাখ্যাটা কি বলি? এই পাত্রে যদি পানি পান করেন হালাল বা বৈধ, এই পাত্রে যদি দুধ পান করেন হালাল বা বৈধ, এই পাত্রে যদি চা পান করেন হালাল বা বৈধ, এই পাত্রে যদি মধু পান করেন হালাল বা বৈধ, আর এই পাত্রে যদি মদ পান করেন, তাহলে পাত্রটা ভালো, ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল। আমি কি বোঝাতে পারলাম? হুটহুট করে খালি হারাম আর হালাল বলতে যাবেন না। এই জন্য স্টাডি করতে হয়। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টায় স্টাডি করতে হবে, বই পড়তে হবে। এত সহজ জিনিস নয়। চলেন এগিয়ে যাই একটা একটা করে টু দি পয়েন্টের উপরে। কারণ এবার আসছি, আমি বক্তব্য করতে করতে স্থান কাল পাত্রভেদে বক্তব্য করতে করতে কখনো বলবো শূকরের মাংস ভক্ষণ করা বৈধ বা হালাল, শূকরের গোস্ত খাওয়া হালাল। আপনারা সকলে জানেন শূকরের গোস্ত খাওয়া হারাম, আমিও জানি। 22 বছর ধরে কোরআন কিনে গবেষণা করছি, জানি না। আর এই কোরআনের একটা তাফসির লিখছি, ব্যাখ্যা লিখছি আমি। আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা কোরআনের ব্যাখ্যা আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব। এই টোটাল কোরআনের, এটি কোরআন শরীফ, এর ভিতরে টোটাল কোরআনের ভিতরে 4 জায়গায় লেখা আছে শূকরের মাংস ভক্ষণ করা হারাম। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইকা মুহাররামান আলা তাইমিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনের ভিতরে 4 জায়গায় লেখা আছে শূকরের মাংস ভক্ষণ করা হারাম। আপনাদের জানা মতে হিন্দু মুসলিম, আপনাদের জানা মতে শূকরের মাংস ভক্ষণ করা হারাম, কোরআনের রেফারেন্সটা আপনারা পেয়েছেন? আরে ভাই বলুন না, পেয়েছেন? আমি কি বলেছিলাম? হালাল বা বৈধ বলেছিলাম তো নাকি? হ্যাঁ বলুন না, কথা বলুন না রে বাবা। আমি তো বলেছিলাম। এটা আপনাদের প্রমাণটা পেয়েছেন তো? এবার আমার প্রমাণটা শুনে নিন। এই কোরআনের, এই জন্য বলি, তার আগে দুটো এক্সাম্পল দিই। দেখবেন সরকারি দেয়ালে লেখা থাকে, সরকারি দেয়ালে বা অনেক লোক বাড়িতে লেখা থাকে পার্সোনাল ভাবে, এখানে পেশাব করিবেন না, নার পরে একটা ছোট্ট কমা দেওয়া থাকে, কমা, তারপরে লেখা আছে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন আপনি কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হইবে। ঠিক জাস্ট ফর এক্সাম্পল, ক্লাস 8-এর একটা মেয়ে, ক্লাস 8-এর একটা মেয়ে ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে পরীক্ষার খাতায়। কি লিখছে জানেন? বাদশাহ শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। আচ্ছা ভাঙিয়া বানানটা কি? ভয়াকার উমাশয় অন্তস্থ একার, ভাঙিয়া পড়িতেন না। তো ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি। এখন সে পেছনের মেয়েটা হুটোপাটা করে লিখতে গিয়ে ভটা বর্গিঞ্জ হয়ে গেছে। মেয়েটা কিন্তু জানে না ভটা বর্গিঞ্জ হয়ে গেছে।
তো এক্সামিনার খাতা দেখছে দুজনের, প্রথম মেয়েটার খাতা দেখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, ওকে। পরের মেয়েটার খাতা দেখছে, বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন জাঙ্গিয়া পড়িতেন না। কি বুঝলেন? হেসে তো ফেললেন, কি বুঝলেন? সামান্য একটু আঁকড়িটা এদিক থেকে এদিক, বাড়ি থেকে ভাববেন, বক্তব্যটা বাড়ি থেকে ভাববেন। চলুন, কোরআনের যে সমস্ত জায়গাগুলোতে শুকরের মাংস ভক্ষণ করা হারাম লেখা আছে, ওই জায়গাতেই প্রথম বাক্যে লেখা আছে অবৈধ বা হারাম, আর দ্বিতীয় বাক্যটা পড়ছি শুনে নিন, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সেখানে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন, তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের মাংস ছাড়া আর কোনো খাবারই নেই, যান বাঁচানোর জন্য খাবি, আমি সৃষ্টিকর্তা কোনো পাপ বা গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি শুকরের মাংস ভক্ষণ করা হারাম বা অবৈধ। কজটা কি, কারণটা কি? যখন তার যান বাঁচানোর সময় এসে যাবে তখন খাওয়াটা জায়েজ বা বৈধ। এই জন্য টাইমিংটা জানতে হবে। আজকের টাইমিংটা জানে না বলে বক্তায় বক্তায় মারামারি হয়, আর ভক্তয় ভক্তয় কামড়া কামড়ি হয়। চলুন, এই যে আলোচনার শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে এবং আমার বোঝাতে সুবিধা হয়। সৃষ্টিকর্তার বায়োডাটা কটা বলেছি? 4টে। কি কি? সৃষ্টিকর্তা, আরে এগুলো কি সব জড়ো হয়েছে? সর্বনাশ, কতগুলো এসছে, বাপরে বাপ। যাক ভালো বাবা, তোমরা যেগুলো ছাড়বে একটু ভালো দেখে ছেড়ো, হ্যাঁ। আর নইলে আমার একদম পুরো এই ইউটিউবের মাধ্যমে না বক্তাদের জেল জরিমানা হবে, হ্যাঁ। আর ইউটিউবের মাধ্যমে বক্তাদের আবার একটু সুনাম টুনাম হবে। এজন্য আমি যত মিডিয়া আসে আমার কাছে, প্রচুর মিডিয়া আসে, প্রায় কয়েক মানে কি 700 থেকে 800 প্রায় মিডিয়া। তো সকল মিডিয়াকে আমি বলে দিই, বাবু আপনি যে বক্তব্যটা আমি রাখবো, আমি যে বক্তব্যটা রাখবো সেটা তুমি নিজে একবার শুনে নেবে, শুনে নিয়ে সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে বক্তব্যটা ছাড়বে না, সঠিক কথাটা ছাড়বে, যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। আচ্ছা আসুন, এবার আসছি সৃষ্টিকর্তার বায়োডাটা 4টে, আল্লাহর পরিচয় 4টে। কি কি? শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন, কুল, কি বললাম? কুল, নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয়ই না। তাই সৃষ্টিকর্তার প্রথম বায়োডাটা তিনি বললেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা একক। 2 নম্বর আল্লাহর বায়োডাটা, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হইই নেই। কি বললাম? তার সমকক্ষ কেউ নয়, কেউ হইই নেই। ভাষাটা একটু ফলো করুন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য কিন্তু এক নয়। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইন আর কেউ নেই, শুধুই তুমি আছো। ঠিক আরবিতেই ব্যাখ্যাটা করে দিই, আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু সৃষ্টিকর্তা কি করলেন? ওই কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই আরাধনা উপাসনা করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এবার আসছি সৃষ্টিকর্তার পরই স্থান হলো নবীদের। নবীর নট অনলি নবীর, নবীদের। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, অভদ্র কথাকারে লেখে আর এক রকম। ঠিক না বেঠিক? এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন প্রফেট, অ্যাপস্টলরা হলেন কার তৈরি সাংবাদিক? সৃষ্টিকর্তার সেই সাংবাদিক। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স। চলুন, সৃষ্টিকর্তা তার নবীদেরকে, তার সাংবাদিকদেরকে এমন ট্রেনিং দিয়ে পাঠিয়েছেন, তারা যেগুলি দেখেছেন সেগুলি একটু কপি করে জনগণকে বলেছে, বাড়ায়নে কমায়নে। এবার আসছি, নবী হতে গেলে তার পরিচয় হলো 3টি। 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্র উত্তম। 2 নম্বর,
যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার ওহী অবতীর্ণ হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই, শুনে নিন, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন, কিন্তু আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা 4,500 মুজিজা দিয়েছেন। সেই 4,500 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ অলৌকিক জিনিসটি হলো এই পবিত্র কোরআনুল কারীম। এই কোরআন কিনে গবেষণা করছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, এরা কোরআন কিনে গবেষণা করলো। আফসোসের বিষয়, আমার অনেক মুসলিম ভাই এ কোরআনকে নিয়ে নিজেদের মধ্যে দ্বিমত শুরু করে দিল। এটা জানতে হবে, জ্ঞানের গভীরতা কম। চলুন এবার আসছি, যে নবী দিবস করছেন, যে নবীকে নিয়ে এত কিছু আমরা করছি, আজকে যে নবী দিবস করছেন আপনারা, সেই নবীর নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, সেই নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের 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 বাপ, আমি পরস্পর বলে যাব, সেই তার নাম হচ্ছে ফিগির। তিনি ছিলেন একজন সৎ, চরিত্রবান, আদর্শবান, একজন সম্মানিত ছোট ব্যবসায়ী। করসুন শব্দ থেকে এসেছে কুরাইশুন শব্দটা, এটা ইসমে তাসগীর বলা হয় আরবিতে, গ্রামাটিক্যাল ম্যাটার। তো ছোট একজন ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসা যখন এলো, যেহেতু দোকানদারিদের নিয়ে কারবার, আজকে একটা ছোট্ট কথা বলে দিই, শুনে নিন। ব্যবসা করতে গেলে 3টে গুণ থাকতে হবে। যে দোকানদারের ভিতরে 3টে গুণ পাওয়া যাবে তার দোকানদারি বেশি দিন চলবে। চলুন একটু দেখে নিই। বয়জফলা ব দন্তস্বয়কার, বয়জফলায় ব্যবহার। কোনো দোকানদারের যদি ব্যবহার খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোনো দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, 2 দিন খদ্দের যাবে, 3 দিনের মাথায় আর যাবে না, পাশের দোকান থেকে মাল কিনে বাড়ি যাবে, কম্পিটিশন মার্কেট। দন্তে সহায়কারের সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছেন, আপনি যদি মহাজনের কাছ থেকে বিশ্বাসঘাতকতা করেন তাহলে সে আপনার মাল দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন একজন সত্যিকারের ব্যবসায়ী। আর এই 3 গুণে গুণান্বিত যিনি ছিলেন প্রফেট মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আসছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। আমি কিন্তু আজকে টেনে টেনে বলবো না, বাজারের জলসা, আপনারা টান ভালোবাসেন, টেনে টেনে বলাটা ঠিক না, শোভনীয় পাই না আমি। আমি যখন কলেজ ইউনিভার্সিটি যখন লেকচার দিই তখন টেনে টেনে বললে হাস্যকর হয়, কারণ হিন্দু মুসলিম সকল সমন্বয়ে বক্তব্যটা। আমার বক্তব্যকে ফলো করুন, আমার গলাকে ফলো করবেন না। এই জন্য আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে বলেছিলাম আপনাদেরকে। চলুন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। কটা? 19 বোন ছিল নবীর মায়েরা। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টা খালা আর চাচা ছিল 9টা। মনে রাখবেন এগুলো। এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের পেট থেকে আসার পরই তার অলৌকিক ঘটনা কিছু ঘটেছে। আমি একটা একটা করে অলৌকিক ঘটনাগুলো তুলে ধরবো এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চরিত্রের সঙ্গে বাস্তব চরিত্রটা আমি একটু তুলে ধরবো। চলুন, 1 নাম্বার, আপনারা হাত দুটো আপনাদের মালিক দিয়েছেন, দয়া করে হাত দুটো একটু ছেড়ে দেন। দেখবেন প্রত্যেকের হাতগুলো মুঠো মারা। দেখুন, কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ। নর্মাল অবস্থায় প্রত্যেকের হাতগুলো এরকম মুঠো মারা। মায়ের পেট থেকে বাচ্চা যখন আসে না, হাত দুটো মুঠো মারা থাকে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বর্ণনা করছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, প্রত্যেক বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মাদের হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এসে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে নাই, কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে পুত্র সন্তানদেরকে আপনারা কি করেন? মুসলমানি যারা করেন, ইহুদি খ্রিস্টান সকলেই ম্যাক্সিমাম লজ্জাস্থান আগার চামড়াটা কেটে বাচ্চাকে মুসলমানি বা খাতনা করেন। প্রফেট মুহাম্মদের মা বলছেন যে আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বা আমি লক্ষ্য করে দেখি, বাচ্চা মায়ের পেট থেকে খাতনা বা মুসলমানি অবস্থায় এসেছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে নার্স বা ডাক্তাররা তাকে কেটে দিয়ে আলাদা করে দেয়, বা দাইমা যারা ধরে তারা ব্লেড দিয়ে কেটে নাড়িটাকে আলাদা করে দেয়। প্রফেট মুহাম্মদের মা বলছে, আমি অবাক হয়ে গেছি, আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নাড়ি কাটা অবস্থায় এসেছে। এবার আসছি, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? দুধমা হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিল। সকলে আপনারা জানেন, শুনে নিন। পৃথিবীর 100 মনীষীর জীবনী যিনি লিখেছেন, লোকটার নাম হলো মাইকেল এইচ হার্ড। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। মাইকেল এইচ হার্ড উনি বইটা লিখেছেন, বইটার নাম হলো দি 100 বলে বইটার নাম। হিন্দু মুসলিম ভাইরা আপনারা যদি পারেন বইটা পড়বেন, ইংরেজিতে বইটা আছে, বইটার নাম হলো দি 100। 100 জন মনীষীর জীবনী লিখলেন। ওই 100 জন মনীষীর জীবনী বইটা খুলে দেখবেন, ওই বইয়ের ভিতরে মানে নজরুল ইসলাম থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, গৌতম বৌদ্ধ থেকে শুরু করে সকলের নাম, এমনকি নেপোলিয়ান থেকে শুরু করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার টেরিজা পর্যন্ত। এবং বইয়ের প্রথম পৃষ্ঠাতে প্রথমেই যার নাম দিয়ে শুরু করেছিলেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটা যেদিন উনি যেদিন প্রকাশ করেন, সেই দিন স্টেজে বহু জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষরা, খ্রিস্টানরা বসে আছেন। খ্রিস্টানরা তখন বলছেন যে আপনি আমাদের ধর্মকে ছোট করেছেন। বলছে কেন? বলছে আপনি একজন খ্রিস্টান হয়ে মুহাম্মাদের নাম দিয়ে জীবনী শুরু করলেন কেন? ওর পরে ঈসা নবী দিয়ে শুরু করলেন কেন? ঈসা নবীটা আগে দিতে পারলেন, জোসেফ খ্রাইস্ট, ওকে দিয়ে আগে শুরু করতে পারলেন না? মুহাম্মদকে দিয়ে আগে করলেন কেন? মাইকেল এইচ হার্ড কি বলেছিল জানেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, পাঠক, দয়া করে একটু বইয়ের প্রথম পৃষ্ঠাটা পড়ুন, পড়লেই আপনারা বুঝতে পারবেন কেন মুহাম্মাদের জীবনী দিয়ে শুরু করেছি। প্রথম পৃষ্ঠায় কি ছিল শুনে নিন। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স ছিল যখন অল্প, আপনারা জানেন আরবের একটা প্রথা হলো কি, বাচ্চা ছেলেদেরকে অন্য মহিলার কাছে দুধ পান করানো হয়। তো হালিমার ঘরে যখন হযরত মুহাম্মদ বাচ্চা ছেলে দুধ পান করতে গেল, যেদিন হালিমার কোলে যখন মুহাম্মদ এলো, আসার পরেই দেখা যাচ্ছে হালিমার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মায়ের দুধ পান করেছে, হালিমার দুধ পান করেছেন, ততদিন হালিমার ডান দিকের স্তনটা পান করতেন, বাম দিকেরটা কোনোদিন পান করেনি। আশ্চর্য! একদিন হালিমা তার স্বামীকে ডেকে বলছেন যে প্রাণের স্বামী হারেস, দেখুন তো এই বাচ্চাটা, আমি এত বাচ্চার দুধ পান করিয়েছি, এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা খায়, বাম দিকেরটা খায় না। বলে কই দেখি। সত্যি সত্যি দেখলো ডান দিকটা খাচ্ছে মুহাম্মদ, বাম দিকটা দিনে নেয় না, মুখটা বন্ধ করে নেয়। জোর করে যখন মুখে যখন স্তন দিতে যায়, তখন দাঁতটা চেপে নেয়। তখন সেই দিনে হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়। ব্যাস হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হয়ে গেছে, হালিমা মারা যাচ্ছে। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। খুব বৃদ্ধা হালিমা আসছেন, হেঁটে হেঁটে লাঠি ধরে ধরে আসছেন। যখন কাছাকাছি এসছেন, প্রফেট মুহাম্মদ করেছিলেন কি, সাথে অনেক সঙ্গীদেরকে নিয়ে বসছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাকে দেখে উঠে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, কোন মাকে দেখে উঠে দাঁড়ালো? কোন মা? নিজের মা নয়, দুধ মা। হে মুসলমান, তুমি তো নবী ভক্ত, তুমি তোমার মাকে তোমার মাকে দেখে কোনোদিন উঠে দাঁড়িয়েছো? যেদিন তুমি এটা পারবে, সেদিন তুমি পারফেক্ট মুসলমান বলে দাবি করতে পারবে। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, কি দিয়ে বসতে দেয় মাকে, কি দিয়ে বসতে দেয়? কাছেই কিছু ছিল না, গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছিলেন মায়ের জন্য। জোরে বলুন। হে মুসলমান, তুমি কি একবার ভেবে দেখেছো? তোমার মাকে কোনোদিন একটা চেয়ার কিনে দিয়েছো? তোমার বাপকে কোনোদিন খেতে দিয়েছো? মাকে খেতে দিয়েছো? একবার লক্ষ্য করে দেখো।
আজ বাস্তব কথা বলে যাচ্ছি, একটা বাপ কি হিন্দু কি মুসলিম, একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, আর 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না, ঠিক না ঠিক? একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, আর 5টা ছেলে একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। এ বলে তুই দে, ও বলে তুই দে। পিতামাতার ভাত দিতে শিখুন, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করতে শিখুন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা নিজেই বলেছেন এই কোরআনের ভিতরে, সৃষ্টিকর্তা নিজেই বলেছে আমার পরেই হলো আমার নবীদের স্থান, আর তারপরেই হলো তোর পিতামাতার স্থান। তো স্বর্গ জান্নাত হলো, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো স্বর্গ বা জান্নাত হলো, হেভেন হলো তোর বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, নিজের বাপের পায়ে কদম বুসি বা সালাম করো না, মার পায়ে কোনোদিন সালাম বা কদম বুসি করো না। আর স্ত্রীর বাবা শ্বশুর শাশুড়ি ওদের পায়ে খালি ঘন ঘন চুমো খাচ্ছে, মানে জামাই যতবার শ্বশুর বাড়ি যাবে ততবার মুরগির ডিম ভেজে দেবে নাকি? আমি বলি ওই রকম জামাইকে একবার ডাঁড়া সাপ বা কেউটো সাপের ডিম ভেজে খাইয়ে দে। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, জাস্ট ফর এক্সাম্পল, বাস্তব কথা তুলে ধরছি। এবারে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বাবা মুহাম্মদ তোমার কাছে একটা প্রশ্ন করবো আমি। কি বাবা? তোমার মা আমিনা যেদিন তোমাকে আমার কোলে দিল, সেই দিন থেকে তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকেরটা কেন পান করতে না বাবা? তখন হালিমাকে কি বলেছিলেন নবী শুনে নিন, যে নবী দিবস করছেন সেই নবীর কথাটা শুনে নিন। সেই নবী বলেছিলেন, মা সৃষ্টিকর্তা আমাকে আপনার ডান দিকের স্তনটা খাওয়াতে পাঠিয়েছে, বাম দিকেরটা খাওয়াতে পাঠায়নি। কারণ বাম দিকেরটা খেত কে? আমার দুধ ভাই আপনার পেটের ছেলে আব্দুল্লাহ খেত, আর আমি ডান দিকটা খেতাম। আমি যদি সাধারণ মানুষের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে মায়ের পেট থেকে আল্লাহ ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি চিন্তা করুন, বাপ মারা গেছে, কি হিন্দু কি মুসলিম, বাবা মারা গেছে আর বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে উনি বসে আছে। উনি আবার হাজি সাহেব, উনি আবার কি বলবো ধর্মের গুরু। ভাবুন, বাস্তব কথা তুলে ধরলাম আজকে। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ কল্পনা করতে পারবেন না। আসছি, তিনি কি একজন ব্যবসায়ী ছিলেন? সত্যি ব্যবসায়ী ছিলেন, তার প্রমাণ দিয়েছি। আর আসছি, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন। সোশ্যাল ওয়ার্কার, সামাজিক কাজ করতেন। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাজারে যেতেন, বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবী মুহাম্মদ করতেন কি জানেন? বাচ্চাদেরকে বলতেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে অন্য কিছু নয়, এর বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার করুণা তোমার প্রতি বর্ষণ হোক। এর বাংলা মানে হচ্ছে, হিন্দু ভাই যারা আছেন ভালো করে শুনে নিন, আসসালামু আলাইকুম শব্দের মানেটা কি? আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার করুণা তোমার উপরে বর্ষিত হোক, এইটাই। তো এবারে নবীজি বলতেন এই বাচ্চাদেরকে, কি হিন্দুর ছেলে কি মুসলিমের ছেলে, ওটা নবীর কাছে হিন্দু মুসলমান পার্থক্য ছিল না। নবীজি বাচ্চা ছেলেদেরকে ভালোবাসতেন আর বলতেন আসসালামু আলাইকুম, বাচ্চারা বলতো ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলতেন তোমার নাম কি? বাচ্চারা যখন বলতো আমার নাম এই, তোমার বাবার নাম কি? তে বলতো তোমার মায়ের নাম কি? বলতো। তারপরে বলতো তোমার আব্বা মা বা বাবা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা অমুক যুদ্ধে মারা গেছে, আমার বাপও নেই মাও নেই, নবী মুহাম্মদ করতেন কি? ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতেন, বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ নেই, আমি মুহাম্মদ আমারও বাম্মা নেই। মায়ের পেটে যখন ছিলাম 6 মাস বাবাকে হারিয়েছি, আর 6 বছর বয়সে অবাগিনী মাকে হারিয়েছি, আমিও বাম্মা হারা, তুমিও বাম্মা হারা। বলে নবীজি করতেন কি? ডান হাতটা নিয়ে ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন আর কি বলতেন জানেন? শুনে নিন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে, অনাথ বাচ্চাকে, পিতামাতা হারা সন্তানের মাথায় যদি হাত বুলায়, কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে যদি পানি পান করায়, কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে আশ্রয় দেয়, আমি মুহাম্মদ বলে যাচ্ছি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য স্বর্গ বা জান্নাত, হেভেন ওয়াজিব হয়ে যায়। আর আপনি আমি কি করি ভেবে দেখবেন, খালি গায়ে চামড়া থাকার নাম মানুষ নয়, আফসোস এই জায়গাটায়, আমার এই জায়গাটায়। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আরবের মানুষেরা প্রশ্ন করলো, হে মোহাম্মদ তুমি কি চাও? টাকা ইনকাম করতে চাও? তাই যদি হয় বলো, তাহলে আমরা অর্ধেক আরব তোমার নামে লিখে দেবো। প্রফেট মুহাম্মদ বলেছিলেন আমার ওটা দরকার নেই। তা তুমি কি চাও? সুন্দরী একটা মেয়ে
তাই যদি হয় বলো, তাহলে এই আরবের সব থেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেবো, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওটা আমার দরকার নাই। তা তুমি চাওটা কি, ধান্দাটা কি? আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অত্যন্ত ভদ্র মানুষ, সাদামাটা মানুষ, পেঁচ মোচ কম বুঝতেন এবং চুপচাপ থাকতেন। আর যখন কথা বলতেন মুচকি হেসে কথা বলতেন। আর যখন তিনি কি করতেন, যে কথাটা বলতেন একটা ছোট্ট শব্দের ব্যাখ্যা হতো অনেক বড়, এই জন্য তাকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। আর অ্যারাবিক গ্রামাটিক্যাল ম্যাটার, জাওয়ামিউল কালিম একটা সাহিত্যের ভাষা, অল্প কথায় বিস্তারিত ব্যাখ্যা। তো প্রফেট মুহাম্মদ কি বলেছিল জানেন? সৃষ্টিকর্তা বললেন, হে নবী তুমি বলে দাও, কুল, নবী তুমি বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহাল কোরআন। কোরআনে বলা হয়েছে যে নবী তুমি বলে দাও, হে সৃষ্টিকর্তা তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই সেই মুহাম্মদ বলে গিয়েছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে ব্যক্তি, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো দুই একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আজ আমরা জানি লেখাপড়ার অবস্থাটা কি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি বলুন পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো কি কি? তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো 1 নাম্বার, তিনি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আশ্চর্য, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে? বলছে হ্যাঁ। বলছে কিরকম? আজকের আপনারা বলুন তো দেখি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস, আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি অনেকের ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বে ঠিক? বাস্তব কথা বলছি। গ্রামে গঞ্জে থেকে গিয়ে বারাইপুরে গিয়ে ঘর ভাড়া করে থাকতে পারলে মনে করলো খুব খুশি, ফ্যামিলি স্ট্যাটাসটা খুব ভালো লাগবে না? আফসোস। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। এই কথাকে নিয়ে গবেষণা করলো কে? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি টেলর বলে ভদ্রলোক, তিনি বললেন 4 টাইপ অফ লার্ন, বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। দ্বিতীয় নাম্বার লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। 3 নাম্বার লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। 4 নাম্বার লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আমাদের অভাব। আজ শিক্ষিত মানুষে সমাজের পাপ কাজে, নোংরা কাজে বেশি লিপ্ত হয়ে আছি, ঠিক না বে ঠিক? আজ বাস্তব কথা আজ আপনাদের বলে যাচ্ছি, বাস্তব কথা আজ বলে যাচ্ছি। যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারলো না, সে শিক্ষার জীবনের কোনো দাম নেই। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। আজকের কন্যা দেয় মানুষ ভিক্ষা করছে, কি হিন্দু কি মুসলিম, ছি ছি ছি, লজ্জা করে না? ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও। এর থেকে ভিখারি তোমার মতো পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না বেটি? কথাগুলো শুনতে খারাপ লাগছে না? এই প্রতিবাদ আমি করতাম না। আমি যদি শুধু একজন মৌলবি হতাম বেঁচে যেতাম। আমার গাড়িটা দেখবেন, গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। আজ বাস্তব কথা আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা একটু বলুন তো দেখি আপনারা, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। কন্যা সন্তান? তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহই দিল, তাহলে একটা মেয়ে ছেলে 4টে কন্যা হলে তার শাশুড়ি তার বৌমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? এ প্রতিবাদ করলেন না আপনারা? কিসের শিক্ষিত মানুষ? এই শিক্ষা আপনাদের? ও ওই মাধ্যমিক পাস করে টুকলি করে পাস করাটাই পাস? শিক্ষা সমাজ কি দিতে পারলেন না? চলুন এবার দেখে নিই। ক্লাস 10 জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, চ্যাপ্টার টার্ম জেনেটিক্স বা বংশগতি। বংশগতি বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। 2টো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কি দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। আফসোস, বিজ্ঞান আমাদের বলে কন্যা সন্তান হয়। শুনে নিন, সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের এতে হাত থাকে না। যদি আপনার দোষ দিতে হয় শাশুড়ি, তোমার বৌমাকে নয়, তোমার ছেলেটাকে দোষ দাও। আর 6টা মেয়ে হয়েছে, শাশুড়ি তার বৌমাকে
বলছে ওর পেটে বেটা ছেলে নেই। অনেক পুরুষ আছে কি হিন্দু কি মুসলিম, অনেক স্বামী আছে স্ত্রীর 2-3টে বাচ্চা হয়ে গেলে তাকে বাপের বাড়ি তুলে দেয়, তাকে ডিভোর্স দিয়ে দেয়। এই প্রতিবাদ যেদিন করতে পারবেন সেদিন জানবেন আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। আফসোস প্রিয় শ্রোতা মণ্ডলী, চলুন এগিয়ে যাই। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? চলুন এগিয়ে যাচ্ছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। এই কথাকে নিয়ে গবেষণা করা হলো, আর সত্যি তাই। চলুন দেখি এডুকেশন কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। এডুকেশনটা নেবে কে? স্টুডেন্ট কাকে বলে? হুইজ স্টুডেন্ট কাকে বলে? ওই 11টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা 5তলা বসে একটু ইয়ার্কি ফস্কুমি মারলো, চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নিকো পার্কে একটু আনন্দ ফুর্তি করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো ছুরি মারলো, এরা কোনোদিন আদর্শবান স্টুডেন্ট বলে না। STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এ পেছনে বাচ্চারা ডিস্টার্ব করছে, মা বন্ধ করুন তো। এতে করে অ্যাটেনশন নষ্ট হয়। চলুন এবার আসছি টিচার। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তিনি টিচার। হুই ইজ টিচার? কোন লোকটাকে টিচার বলে? TEACHER। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তিনি টিচার। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। তোমার ভাঁড়ে কিছু নাই, উচ্চ মাধ্যমিকের ছেলে পড়াবে, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টটা তোমার ব্রেনে আগে রাখতে হবে। আফসোসের বিষয়, এই পশ্চিম বাংলার জমিনে এমনও শিক্ষক আছেন, এমনও টিচার আছেন, এমনও কলেজের প্রফেসর আছেন অযোগ্য, পড়াবার তার যোগ্যতা নাই। চাকরি পেলেন কি করে? হয় ফোর্সে নয় সোর্সে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হয় ফোর্সে আর নয় সোর্সে। আফসোস, অবাক। এটা কি একজন শিক্ষকের পরিচয়? 1 কেজি ভেটকি মাছে, এই 4 কিলো 2 কিলো ওজনে একটা ভেটকি মাছের বিনিময়ে আর 3 কিলো বাগদা চিংড়ির বিনিময়ে 37 নাম্বারটা 73 হয়ে যায়? আফসোস, আফসোস। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস হবে, বিয়ের ছেলেগুলো পড়ে আছে, চাকরি পাচ্ছে না। আর চাকরি পেতে গেলে তাকে 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দিতে হবে। আফসোস। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। সি থেকে ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার। টিচার হতে গেলে তার চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে এই বৃদ্ধ মানুষগুলোকে জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায় ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। ঠিক না ঠিক? কি হিন্দু কি মুসলিম? ধরুন এই চন্দনেশ্বর হাই স্কুলে হেডমাস্টার মশাই আসছেন, আর হিন্দু ছেলে মুসলমানের ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী, আব্দুল গফফার মোল্লা, 2 বন্ধু। তারা করেছেন কি? সাইকেলে করে আসছে, সঙ্গে সঙ্গে কি করতো? সাইকেল থেকে নেমে যেত, হিন্দু ছেলেরা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেরা সালাম দিয়ে মোসাফা করে বলতো, স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রী সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রী সম্পর্ক বেশিরভাগ স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার। রাসূল বলেছিলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি।
মানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই প্রফেট মুহাম্মদ বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে গ্যারান্টি দে। হারাম বা অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যে আমাকে দিবি, আমি মুহাম্মদ তার জন্য স্বর্গ, জান্নাত, হেভেনের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের উপর খারাপ, নয় ভদ্রলোকের নিচে খারাপ। বাস্তব কথা। শুধু তাই নয়, এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, একে একটা আদর্শমান টিচারের পরিচয়। শুনে নিন, পৃথিবীতে কয়েক কোটা শ্রেণী আছে যাদের কোনো জাত হয় না। কি? এক নাম্বার, টিচারের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না। ঠিক না বেঠিক? ডাক্তারের কাছে একটাই পরিচয়, পেশেন্ট। আর টিচারের কাছে একটাই পরিচয়, ছাত্র। সে হিন্দু হোক, মুসলিম হোক, কালো হোক, ফর্সা হোক, আর যেই হোক, নারী হোক আর পুরুষ হোক। আফসোস, আমরা তো হারিয়ে গেছি এই জায়গাতে। খালি আমরা মানে কি করব খুব মনে করি। আর এখন তো আপনাদের মধ্যে ঢুকে গেছে, এখন দেখতে পাচ্ছি ইদানিং বেশ কিছু ভারতবর্ষের 22টা রাজ্য ঘোরা লোক আমি, বেশ কিছু এই এই মানে কাস্টেড ডিভাইডেড মিনস মানে ধর্মের পার্থক্য। এ মুসলিম, ও হিন্দু, ছি 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 ছি, লজ্জা করে না? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান। ঠিক না বে ঠিক?